আজকে গতদিনের ফেবেল কবিতাটির বাকি অংশটুকু সলভ করে দিচ্ছি। প্রথমেই আছে গ্রামার ইন ইউজ। তোমাদের বইয়ের এক্সারসাইজে 4 নম্বরে বলেছে রিপ্লেস দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়্যার নেসেসারি। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট। ফ্রেজাল ভার্বের তালিকা দেওয়া রয়েছে, একটি অতিরিক্ত আছে। প্রপার ভার্বের স্থানে ওই ফ্রেজাল ভার্বগুলিকে বসাতে হবে। মনে রাখতে হবে গিভেন ভার্বটা যে টেন্সে থাকবে ফ্রেজাল ভার্বটা সেই টেন্সে নিয়ে এসেই লিখতে হবে। ধরো গিভেন ভার্বে যদি আইএনজি যোগ থাকে তাহলে ফ্রেজাল ভার্বও আইএনজি যোগ করে করতে হবে। ফ্রেজাল ভার্বকে প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে হবে। যদি গিভেন ভার্বটায় এস বা ইএস যোগ থাকে তাহলে ফ্রেজাল ভার্বটাকেও এস ইএস যোগ করতে হবে। যদি গিভেন ভার্বটা পাস্ট টেন্সে থাকে ফ্রেজাল ভার্বটাকেও পাস্ট টেন্সে নিয়ে এসে লিখতে হবে। এর দাগে ছিল 4 দাগের এতে ছিল রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। মিটের পাস্ট টেন্স সাক্ষাৎ করেছিল, দেখা হয়েছিল, তাহলে কাম অ্যাক্রস ফ্রেজাল ভার্বটি, কিন্তু যেহেতু মেট পাস্ট টেন্সে আছে তাই কেম অ্যাক্রস হবে উত্তরের জায়গায়। তনুশ্রী ক্যান নট টলারেট মানে সহ্য করা, তাহলে কি হবে পুট আপ উইথ ফ্রেজাল ভার্ব। সির দাগে হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তাহলে দেখেছো ইডি আছে, পাস্ট টেন্সে আছে, পাস্ট পার্টিসিপিলে আছে, V3-তে আছে, তাহলে টার্ন ডাউন প্রত্যাখ্যান করা, তাহলে টার্নড ইডি যোগ হবে। তাহলে গিভেন ভার্বটা যেভাবে থাকবে যে টেন্সে থাকবে ফ্রেজাল ভার্বটাকে সেই টেন্সে নিয়ে এসে উত্তরটা লিখতে হবে, তাহলে টার্নড ডাউন। এবারে 5 দাগে চেঞ্জ দ্য ভয়েস। লক দ্য ডোর, লেট দি ডোর বি লকড। অসীম নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, তাহলে দি সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। আই হ্যাড রিটেন এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। এই ভয়েস চেঞ্জগুলোর নির্দিষ্ট কতগুলো নিয়ম রয়েছে। লেট দিয়ে লক দ্য ডোর, দরজাটা বন্ধ করো। লেট দিয়ে যে ভয়েস চেঞ্জটা তোমরা দেখলে এক্ষুনি, এটা কিন্তু ইম্পারেটিভ অ্যাক্টিভ ভয়েস, তার প্যাসিভে ইম্পারেটিভ মুডে ছিল। অ্যাক্টিভ যে ভার্বটা সেটা ইম্পারেটিভ মুডে ছিল, অর্থাৎ কিনা আদেশ অনুরোধ এই ধরনের যে বক্তব্য সেটাকে বলা হয় ইম্পারেটিভ মুড, অর্থাৎ ইম্পারেটিভ সেন্সে ছিল অ্যাক্টিভ ভার্বটা। তাহলে অ্যাক্টিভ ভার্ব যদি ইম্পারেটিভ মুডে অর্থাৎ আদেশ অনুরোধ এই ধরনের যদি বাক্য থাকে, অর্থাৎ কিনা ভার্ব দিয়ে ক্রিয়াপদ দিয়ে বাক্যটা শুরু হবে, চেনবার নিয়ম, অথচ বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। যেমন দেখো আমরা কতগুলো উদাহরণ দিয়ে দেখিয়েছি। ডু ইট, লেট ইট বি ডান, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড, রাইট দ্য স্টোরি, লেট দ্য স্টোরি বি রিটেন, টেল হিম টু গো, লেট হিম বি টোল্ড টু গো। তাহলে প্রত্যেকটা বাক্যই দেখতে পাচ্ছি আমরা ক্রিয়াপদ দিয়ে শুরু হচ্ছে, প্রত্যেকটার মধ্যেই ইম্পারেটিভ মুড বা ইম্পারেটিভ সেন্স আছে। ডু ইট মানে এটা করো, ওপেন দ্য ডোর দরজাটা খোলো, রাইট দ্য স্টোরি গল্পটা লেখো, টেল হিম টু গো তাকে যেতে দাও। তাহলে এই ধরনের বাক্যের মধ্যে একটা আদেশ অনুরোধের ভাব রয়েছে, যেটাকে বলা হয় ইম্পারেটিভ মুড বা ইম্পারেটিভ সেন্স। তাহলে এই ধরনের ভয়েস চেঞ্জ করতে গেলে লেট দিয়ে শুরু করতে হয়। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস PV3 মানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা হচ্ছে নর্মাল সূত্র, যেটা আমরা খাতায় লিখে দিয়েছি, বুঝতে পারলে? এছাড়াও আদার কিছু সিস্টেম রয়েছে, অন্যান্য সিস্টেমেও করা যায়। ইম্পারেটিভ মুড অ্যাক্টিভ ভার্ব থাকলে বা আদেশ অনুরোধমূলক যে ভয়েস চেঞ্জ সেগুলো অন্যভাবেও করা যায়। যেমন কিপ ইউর ওয়ার্ড, তোমার কথা রাখো, তাহলে কি হবে? তোমার কথাটা রাখা উচিত, এই অর্থে ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট। পুট আপ এ টেন্ট, একটা তাঁবু খাটাও, তাহলে হ্যাভ এ টেন্ট পুট আপ। মেন্ড ইউর আমব্রেলা, ছাতাটা সারিয়ে নাও। গেট ইউর আমব্রেলা মেন্ডেড, মেন্ড মানে সারানো। রিপেয়ার ইউর ওয়াচ, গেট ইউর ওয়াচ রিপেয়ার্ড। প্লিজ কিপ অফ দ্য গ্রাস, প্লিজ দিয়ে থাকলে
সাধারণভাবে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করা যায়। ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দি গ্রাস, প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু এইটা বসিয়ে বাকি অংশটা প্লিজ বাদ দিয়ে যেটা আছে অর্থাৎ কিপ অফ দি গ্রাস পুরো তুলে দিলেই হয়। এন্টার বাই দিস ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর, ডোন্ট ওয়েস্ট টাইম। এক্ষেত্রে কী হবে, সেই লেট দিয়ে সময় নষ্ট করো না, লেট নো টাইম বি ওয়েস্টেড। তাহলে সেই আগের নিয়ম লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পিভি3, এখানে নট দেওয়া আছে তাই নোটা যোগ হয়েছে, লেট নো টাইম বি ওয়েস্টেড, প্লিজ কল ইন এ ডক্টর। এখানে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করলেও হতো, আবার এভাবেও হয়, লেট দিয়েও হয়, লেট এ ডক্টর বি কল্ড ইন, লেট মি হেল্প ইউ, তাহলে লেট ইউর সেলফ বি হেল্পড বাই মি, বা লেট ইউ বি হেল্পড বাই মি, কাম ইন, মানে ভেতরে এসো, তার মানে তোমাকেই তো অনুরোধ করা হচ্ছে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু কাম ইন, টেক কেয়ার অফ ইউর হেলথ, তাহলে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ, ডোন্ট টাচ দ্য ফেন্স, লেট দ্য ফেন্স বি নট টাচড। তাহলে দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম ইম্পারেটিভ ধরনের যে ভয়েস চেঞ্জ আদেশ অনুরোধমূলক লেট দিয়ে সাধারণত শুরু হয়, তারপরে সাধারণত বি হয়, অবজেক্টের পরে বি বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ পিভি3, এই ফর্মে ভয়েস চেঞ্জ করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে গেট আনতে হয়, হ্যাভ আনতে হয়, এইগুলি বুঝতে পেরেছ। সাধারণভাবে গেট হ্যাভ কখন আসে, যেমন পুট আপ এ টেন্ট, একটা তাঁবু খাটাও, যখন কর্তা নিজে তো তাঁবু খাটাচ্ছে না, কাউকে দিয়ে খাটিয়ে নিচ্ছে, এরকম যদি হয় তাহলে লেট না হয় হ্যাভ দিয়ে করতে হয়, হ্যাভ এ টেন্ট পুট আপ, বা গেট এ টেন্ট পুট আপ। মেন্ড ইউর আমব্রেলা, ছাতাটা সারাও, তুমি তো সারাবে না, অন্য কেউ সারাবে, অর্থাৎ কর্তা নিজে না কাজ করে অন্য কাউকে দিয়ে যখন করিয়ে নেয় তখন গেট অথবা হ্যাভ দিয়ে করতে হয়। গেট ইউর আমব্রেলা, মেন্ডেড, মনে রাখতে হবে হ্যাভ বা গেট এগুলো ব্যবহার করলে লেটের মতো কিন্তু আর বিটা আসে না। রিপেয়ার ইউর ওয়াচ, তোমার ঘড়িটা সারাও, তুমি তো সারাবে না, অন্য কেউ সারাবে, তাহলে কর্তা নিজে না কাজ করে অন্য কারুর দিয়ে কাজ করিয়ে দিলে সেক্ষেত্রে গেট অথবা হ্যাভ ভাগ দিয়ে করতে হয়। মনে রেখো এখানে কিন্তু বিটা আর আসে না। গেট ইউর ওয়াচ রিপেয়ার্ড, বুঝতে পেরেছ। এন্টার বাই দিস ডোর, এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করো, তার মানে কি তোমাকে অনুরোধ করা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু অবধি আনতে হবে, তারপরে বাকি যে অংশটা গিভেন বাক্যে যেটা প্রদত্ত সেটা টুকে দাও। এন্টার বাই দিস ডোর, ইউ আর রিকোয়েস্টেড টু এন্টার বাই দিস ডোর। তাহলে দেখতে পাচ্ছ মূলত ইম্পারেটিভ মুডে থাকলে অর্থাৎ আদেশ অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে ম্যাক্সিমামই লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস পিভি3 বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এই আকারে ভয়েস চেঞ্জ করতে হয়। তোমরা ভালোভাবে উদাহরণগুলি লক্ষ্য করো, যদি কোথাও অসুবিধা হয় আবারও আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে বা সরাসরি ফোন করতে পারো। এটা ভয়েস চেঞ্জের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করলাম। এবারে রাইটিং অ্যাক্টিভিটিসের মধ্যে 7 দাগেরটা তো খুবই ইম্পর্ট্যান্ট রাইটিং অ্যাক্টিভিটিস তোমাদের বইয়ে, যেখানে বলেছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজেস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস: গুড ফর হেলথ, ফ্রেশ এয়ার, কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে। এই সমস্ত পয়েন্টের অর্থাৎ কিনা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যায়াম ইত্যাদি করার যে সুফল বা উপকারিতা তার উপরে ভিত্তি করে একটি অনুচ্ছেদ রচনা করতে বলা হয়েছে 100টি শব্দের মধ্যে। বিভিন্নভাবেই লেখা যায়, মনে রেখো এগুলো সবসময় প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, সাবজেক্ট বসাতে হবে, ভার্বের প্রথম রূপ বা বেস ফর্ম অর্থাৎ V1 আকারে বসাতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বা V1 প্লাস অবজেক্ট প্লাস আদার্স এই আকারে সাজিয়ে নিয়ে লিখতে হবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখবার চেষ্টা করবে বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবার চেষ্টা করবে। ছোট্ট ছোট্ট করে বাক্যগুলোকে লিখতে চেষ্টা করবে, কখনো কোনো জটিল কিছু বা বড় বাক্য তৈরি করবে না। আমরা একটা স্যাম্পল উত্তর এখানে দিচ্ছি। এক্সারসাইজ ইজ এসেন্সিয়াল ফর কিপিং গুড হেলথ।
যে ব্যায়াম সুস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট এক্সারসাইজ হুইচ ইজ টেকেন ইন আর্লি মর্নিং আওয়ার্স ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ। কিন্তু একেবারে সকালেই যে অনুশীলন, যে এক্সারসাইজগুলো আমরা করি, সেগুলি আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আরও বেশি লাভদায়ক। ইন দ্য আর্লি মর্নিং, সকালবেলায়, দি এয়ার রিমেন্স ফ্রেশ, রিমেন মানে থাকা, সতেজ থাকে, অ্যান্ড ফ্রি ফ্রম পলিউশন, এবং দূষণ মুক্ত থাকে। উই ক্যান রিসিভ, আমরা গ্রহণ করতে পারি, ফ্রেশ অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন ফ্রম এয়ার, বাতাস থেকে। রেগুলার এক্সারসাইজ, নিয়মিত যে ব্যায়াম, ইজ এক্সেলেন্ট ফর বুস্টিং এনার্জি, আমাদের যে উৎসাহ বা শক্তি সেটা বৃদ্ধির জন্যে দুর্দান্ত। বুস্টিং মানে কি? বাড়ানো। এনার্জি মানে উৎসাহ। অ্যান্ড রিডিউসিং ফ্যাটিগ, এবং এটা কি করে? রিডিউস করে, অর্থাৎ কমিয়ে দেয়। ফ্যাটিগ মানে কি? ক্লান্তি, ক্লান্তিকেও কমিয়ে দেয়। ইভেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এমনকি খোলা হাতে যে ব্যায়াম বা জগিং, ওই লাফানো ইত্যাদি, ডিউরিং দিস টাইম, এই সময়, ইজ গুড ফর আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই মনোরম। দিস ইমপ্রুভস আওয়ার কার্ডিওভাস্কুলার সিস্টেম, আমাদের যে হৃৎপিণ্ডের যে ক্রিয়াকলাপ, যেটাকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম, সেটাকে উন্নতি ঘটায়। এন্ডিওরেন্স, আমাদের ধৈর্য শক্তিকে বাড়ায়। অ্যান্ড ওভারঅল স্ট্যামিনা, এবং আমাদের যে শক্তি, সার্বিক শক্তি, সেটাকে বৃদ্ধি করে। বাই এক্সারসাইজিং আর্লি, উই মে ফিল মোর এনার্জাইজড থ্রু আউট দ্য ডে, সকাল সকাল অনুশীলন করলে বা দৈহিক কসরত করলে আমরা সমস্ত দিনটা অনেক বেশি উৎসাহ নিয়ে কাটাতে পারি, বা কর্মোদ্দীপনা নিয়ে কাটাতে পারি। এভরি পারসন, হোয়েদার হি অর সি ইজ ইয়ং অর ওল্ড, প্রত্যেকটা মানুষই, সে পুরুষই হোক বা মহিলাই হোক, যুবক হোক বা বৃদ্ধই হোক, শুড ওয়েক আপ আর্লি ইন দি মর্নিং, সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। অ্যান্ড কিপ ওয়ানসেলফ ফিট, এবং নিজেদেরকে ফিট রাখা উচিত, সতেজ রাখা উচিত, সুস্থ রাখা উচিত। বাই টেকিং ওয়ান ফর্ম অফ এক্সারসাইজ, যে কোনো এক ধরনের ব্যায়াম নিয়ে, সুইটেবল ফর হিজ এজ, যেটা কিনা তার বয়সের জন্য উপযোগী। তাহলে এভাবে একটা স্যাম্পল অনুচ্ছেদ তোমরা দেখলে, বিভিন্নভাবে তোমরা লিখতে পারো। সবথেকে ভালো কি, বাংলায় আগে তোমরা 8টা থেকে 10টা বাক্য, বেশি না, 8টা থেকে 10টা বাক্য আগে বাংলায় লিখে ফেলো। লিখে ফেলে সেটাকে ছোট্ট ছোট্ট করে অনুবাদ করার চেষ্টা করো। মনে রেখো, বর্তমানকাল বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখবে কীভাবে? সাবজেক্ট বা কর্তা, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রূপ, প্লাস অবজেক্ট যদি থাকে, প্লাস আদার্স যদি থাকে, এইভাবে সাজিয়ে নিয়ে বাক্যগুলোকে লেখার চেষ্টা করো। দু একটা ওয়ার্ড কঠিন বলে মনে হবে, সেগুলো ডিকশনারি থেকে বের করে নেবে, নিয়ে স্টক অফ ওয়ার্ড বাড়াবে, কঠিন কঠিন ওয়ার্ডের মানে এবং বানান মুখস্থ করে ফেলবে, এবং বারবার খাতায় না দেখে লিখবে। যত অনুশীলন করবে তত তোমাদের দক্ষতা বা রাইটিং স্কিল বাড়তে থাকবে, চিন্তার কিছু নেই। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের আবারও বলছি যে এটা সম্পূর্ণ ফ্রি অনলাইন কোচিং ক্লাস, তোমরা নির্দ্বিধায় এই ক্লাসে যোগ দিতে পারো। যদি মনে করো অনলাইনে তোমরা ক্লাস করবে, আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা তোমাদের সময় মতো আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইনে টাইম ফিক্স আপ করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হবে। টোটালটাই ফ্রি অফ কোচিং, ফ্রি কোচিং টোটাল। সুতরাং আমাকে তোমরা কাজে লাগিয়ে নিতে পারো, আমি সবসময় তোমাদের সাথে আছি। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।